একটুখানি ফুটবে, তার কিছুক্ষণ পর নামিয়ে নেবার। এখানে চিকেন কষা তুলেছি, এখন বিরিয়ানির লেয়ারিং চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ, মানে এইভাবে ভয়েস দিয়ে এটা আমার ফার্স্ট ব্লগ। সো প্রথমেই বলে রাখছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করুন। আজকের ব্লগটা স্পেশালি জামাই ষষ্ঠী ব্লগ, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই গেছো। আর প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আমরা মামার বাড়িতে যেতাম। আমার দাদু মারা যাওয়ায় আমরা কিছু বছর হলো আমরা যাই না মামার বাড়ি। তো এই দিনে আমাদের বাড়িতে কিছু না কিছু স্পেশাল হয়, রান্না কিছু না কিছু স্পেশাল হয়। তো এবছর রান্নাটা আমি করব, আর ভাবলাম যে চলো তাহলে এখান থেকেই ব্লগটা শুরু করা যাক। আর আজকে আমি সারাদিন কী কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 10:30টার মতো, আর মা সব কিছু রান্নার জোগাড় করছে আর আমি রান্নাটা করব। তো চলো তোমাদের দেখাই। আর একটা কথা, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করবে, বাড়িতে একটু কাজ হচ্ছে। তো তোমরা তো জানোই যে কাজ হলে বাড়ির জিনিসপত্র একটু অগোছালো হয়ে থাকে। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। মা জোগাড় করছে রান্নার, আর আমি এখন টিফিনটা বানাবো। টিফিনে বাপির আবদার হচ্ছে লুচি খাবে আজকে, প্রতিদিন কাজে যায়, আজকে বাড়ি আছে ছুটি। তো চলো লুচি বানানো যাক। এখানে দেখো সব কিছু রান্নার জোগাড়টা চলছে। আর এটা আমাদের কিন্তু রান্নাঘর না, যেহেতু ঘর ভাঙা হয়েছে এই ফাঁকা জায়গাটায় আমরা রান্না করি। আর সাইড থেকে একটু আওয়াজ আসবে টুকটুক করে, কারণ আগেই বলেছি না বাড়িতে কাজ হচ্ছে। সো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। ময়দা মাখানো চলছে, এই যে একটু চিনি দিলাম, চিনি দিলে না একটু টেস্ট হবে। জল ফুটে গেছে, এবার নামিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, এই যে এবার লেচি কেটে নেব। লুচি ভাজা হয়ে গেছে, এই যে এবার এখানে তরকারি হচ্ছে। এই যে আমার মতো কে কে গুঁড়ো দুধ খেতে ভালোবাসো, দেখো হাত পেতে বসে আছি। আর এই যে একজন, চলো বাপিকে ডাকি। বাপি ছাতে, বাপি চলো যাই দেখি হচ্ছে। এই তো চলে এসো, খাবে এসো। মা আগে থেকে সব কিছু রেডি করেই রেখেছে, সব কিছু জোগাড় করেই রেখেছে রান্নার। আর আমি শুধু রান্নাটা করব। আসলে কি বলো তো, রান্না করার থেকে জোগাড়টা কিন্তু মেন জিনিস। রান্না তো বসে বসে যে কেউ করতে পারে, তাই না? তো প্রত্যেকবারই আমি যখনই রান্না করি তখনই আমার মা আমাকে সব কিছু জোগাড় করে দেয়, তারপর আমি রান্নাটা করি। আজকেও তাই, সব কিছু আনাজ কেটে মাংস ম্যারিনেট করে, মানে যা যা হয় আর কি সব কিছু করে রেখেছে। এবার শুধু আমি রান্নাটা জাস্ট করবো। চলো। আচ্ছা, ভাতের জলটা গরম হয়ে গেছে। এবার এই কাপড়টার মধ্যে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা রয়েছে, দিয়ে দিলাম নুন, আর একটু তেল। ঘিও দেওয়া যায় তেলের পরিবর্তে, বাট আমি তেলই দিলাম। জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেব। ভাত হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা চলছে।
আলু ভাজা হয়ে গেছে, এই যে তুলে নেব এবার। চিকেন কষানো চলছে, আর এই চিকেন বয়েল হতে হতে আমি নিজেই অর্ধেক বয়েল হয়ে গিয়েছি, যা গরম। আর আজকে বাপি বাজার থেকে মাংসের সাথে না একটা জিনিস এনেছে, দেখাই তোমাদের দ্বারা। এই যে দেখো, এই জিনিসটা আমি প্রথমবার দেখছি সামনে থেকে, কখনো খাইনি, এই প্রথমবার টেস্ট করব। আর কিভাবে রান্না করতে হয় সেটাও আমার জানা নেই, তো তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে বলো তো এটা কিভাবে রান্না করতে হয়। চলো, চিকেনের কালারটা জাস্ট দেখো, একটুখানি ফুটবে, তার কিছুক্ষণ পর নামিয়ে নেবার। এখানে চিকেন কষা তুলেছি, এখন বিরিয়ানির লেয়ারিং চলছে। বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট, এবার আমি যাব স্নানে, স্নান থেকে এসে তারপর কথা হচ্ছে। চলো, স্নান করে চলে এসেছি। ভেবেছিলাম কলা পাতায় বিরিয়ানি খাবো, কিন্তু হলো না। কলা গাছটা দেখো, কলা গাছগুলো নিচের দিকে একটাও পাতা ভালো নেই যে নেওয়ার মতো, তো কী আর করা যাবে, থালাতেই খেতে হবে। আর ওই বাপি স্নান করছে ওইদিকে, আর স্নান করে এসেও দেখো আমি কীরকমভাবে ঘেমে যাচ্ছি শুধু। চলো, মা বোধহয় বিরিয়ানি কাটা শুরু করে দিয়েছে। কেমন হয়েছে রে? টেস্টি। লাঞ্চ করার পরে একটু শুয়েছিলাম, তো কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, তবে তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি এটা কন্টিনিউ করব। আর তোমাদের যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এখন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।